সুপ্রিয় দর্শক, ভিডিও থাম্বনেল অথবা টাইটেল দেখে যদি এই ভিডিওতে জয়েন করে থাকেন তাহলে আপনি অনুমান করছেন যে আপনার ফোনে বিভিন্ন ধরনের ভাইরাস, ম্যালওয়্যার অথবা স্পাইওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। প্রথমে আমরা দেখে নিব যে কি কি লক্ষণ থাকলে আসলে বুঝতে পারবেন যে আপনার ফোনে ম্যালওয়্যার, স্পাইওয়্যার অথবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। প্রথমে আপনি খেয়াল করবেন যে আপনার ফোনে সারাদিনে 1 জিবি ডাটা ব্যবহার করে আপনি অনায়াসে সবকিছু কমপ্লিট করতে পারতেন, কিন্তু এখন এই একই পরিমাণ কাজ করতে আপনার 2 জিবি, 3 জিবি বা 4 জিবি পর্যন্ত বা এরও বেশি ডাটা খরচ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোথাও সামথিং রং হয়েছে। আবার হতে পারে এমন যে আপনার ফোনে কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যাপস অনাকাঙ্ক্ষিতভাবে ওপেন হচ্ছে, আবার অনাকাঙ্ক্ষিতভাবে ক্লোজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আরেকটা লক্ষণ। অথবা দেখা যেতে পারে যে আপনি ফোন ব্যবহার করছেন, হালকা টুকটাক কাজ করছেন, এই অবস্থায় ফোনটা মারাত্মক রকমের হিট হয়ে যাচ্ছে, যেটা আগে হতো না। এরপর আমরা যদি আরো কারণ খুঁজি তাহলে আমরা বুঝতে পারি যে আপনি একবার যখন আপনার মোবাইল ফুল চার্জ দেন তখন দেখা যায় এই এক চার্জে মোটামুটি সারাদিন অনায়াসে চলে যাইত, কিন্তু এখন আপনার এই এক চার্জে আর সারাদিন যাচ্ছে না। দেখা যাচ্ছে যে হাফ ডে বা অর্ধেক দিন না যেতে যেতেই দেখা যাচ্ছে চার্জ শেষ হয়ে যাচ্ছে। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। তো এই লক্ষণগুলো যদি আপনার ফোনে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনে কোনো ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, ম্যালওয়্যার থাকতে পারে অথবা স্পাইওয়্যারও থাকতে পারে। কিংবা এর সাথে যদি আরেকটু যোগ করা যায় তাহলে হচ্ছে আপনার ফোনটা বেশ ভালো মানের ফোন, কিন্তু দেখা গেল ফোনটা হঠাৎ করেই ফ্রেম ড্রপ করেছে, অর্থাৎ ফ্রেম ড্রপলে স্লো হয়ে যাচ্ছে। আপনি কোনো কাজ করে আরাম পাচ্ছেন না। এরকম যদি কেস ঘটে থাকে তাহলে নিশ্চিত হতে পারবেন যে আপনার ফোনে কোনো কিছু সমস্যা হয়েছে। এখন আমরা দেখব যে আসলে এই জিনিসগুলো আসলে কোথায় থেকে কিভাবে আসে বা ঘটে থাকে। ধরুন আপনি ফেসবুকে স্ক্রল করছেন, ওইখানে কোনো একটা লিঙ্ক আছে বা একটা লোভনীয় কোনো বিজ্ঞাপন দেখলেন, সেখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাকে রিডাইরেক্ট করে আরেকটা সাইটে নিয়ে গেল এবং সেখান থেকে আপনার সর্বনাশটা হয়ে গেল। অথবা দেখা গেল যে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা মেসেঞ্জার ব্যবহার করেন অথবা ইমেলের মাধ্যমে কেউ একটা লিঙ্ক পাঠিয়েছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করলেন, যে লিঙ্কটা ভালো ছিল না, খারাপ উদ্দেশ্য নিয়ে লিঙ্কটা তৈরি করা হয়েছিল, সেই লিঙ্কে ক্লিক করলেন এবং সেখান থেকে আপনার এরকম ঘটনা ঘটে গেল। এছাড়া আমাদের স্মার্টফোন ম্যালওয়্যার, স্পাইওয়্যার অথবা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার আরেকটা যে সোর্স আছে সেটা হচ্ছে আমরা অনেক সময় প্লে স্টোর ছাড়া বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের এপিকে ডাউনলোড দিয়ে থাকি এবং এপিকে ডাউনলোড দেওয়ার পরে সেগুলো আমরা আমার ফোনে ইনস্টল করে থাকি। তো এইভাবে যখন আপনি থার্ড পার্টি কোনো উৎস থেকে এপিকে বা সফটওয়্যার ইনস্টল দিবেন তখন দেখা যাবে যে ওই সমস্ত যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো সফটওয়্যারে খারাপ কোনো ম্যালওয়্যার ছিল বা ভাইরাস ছিল, সেটা আপনার ফোনে ইনস্টল হয়ে গিয়েছে। সো ওই অ্যাপসটা কিন্তু আপনার ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। তো আপনি অবশ্যই যখন ইনস্টল দিবেন সোর্স থেকে, অথেন্টিক সোর্স থেকে ইনস্টল দিবেন। তো এই সমস্ত কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার ফোনে ম্যালওয়্যার, স্পাইওয়্যার বা ভাইরাস চলে আসতে পারে। এখন আগের যে লক্ষণগুলো আমি বললাম, এই লক্ষণগুলোর সাথে আপনার ফোনের সব লক্ষণগুলোই মিলে যাচ্ছে। তখন আপনি কি করবেন? এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সরাসরি প্লে স্টোরে চলে যাই এবং প্লে স্টোর থেকে একটা ফ্রি অ্যান্টিভাইরাস ইনস্টল দিই এবং ইনস্টল দেওয়ার পরে স্ক্যান করি। স্ক্যান করার পরে মনে করি যে আমার ফোনটা বেশ ভালো হয়ে গেল, অর্থাৎ ভাইরাস ফ্রি হয়ে গেল। আসলেও কিন্তু না। প্লে স্টোর থেকে বা অন্য সোর্স থেকে যদি আপনি কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল দেন তাহলে সেই অ্যান্টিভাইরাসটা আপনার ফোনকে আরও বেশি ফাস্ট করবে না, বরং আরও বেশি স্লো করে দিবে। কারণ তার জন্য হিউজ পরিমাণে র্যাম রমের প্রয়োজন পড়বে, প্রসেসরের প্রয়োজন পড়বে, যার ফলে আপনার ফোনটা অনেক বেশি স্লো হয়ে যাবে এবং আপনার ফোনে যে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার বা ভাইরাস যাই থাকুক না কেন সেটা সে কখনোই দূর করতে পারবে না। এই তো গেল ফ্রি অ্যান্টিভাইরাসের কথা। তবে আপনি যদি পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন সেটার কেসটা কিন্তু ভিন্ন। তবে পেইড অ্যান্টিভাইরাস দিয়েও আপনি কিন্তু আপনার ফোন থেকে সম্পূর্ণরূপে ভাইরাস রিমুভ করতে পারবেন না। তো কিভাবে আসলেও 100% ভাইরাস রিমুভ করা যাবে? তো আপনি আপনার ফোনকে যদি 100% ম্যালওয়্যার ফ্রি করতে চান বা স্পাইওয়্যার ফ্রি করতে চান বা ভাইরাস ফ্রি করতে চান তাহলে আপনি আপনার মোবাইল থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এইখানে আপনার লোগো থাকবে, এই জায়গাটাতে এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। তো লোগোর উপরে ক্লিক করার পর এইখানে দেখুন লেখা রয়েছে প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্টের উপরে চলে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন লেখা রয়েছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ কোনো ক্ষতিকারক অ্যাপস আমার ফোনে পাওয়া যায়নি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক এইটা স্ক্যান করতে থাকে। তো আপনার ফোনে যেটা করবেন সেটা হলো এই যে সেটিং রয়েছে এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুইটা সেটিং আছে, এই দুইটা সেটিং যদি অন না থাকে তাহলে অন করে দিবেন। এরপর আমরা যদি এখানে চলে এসে যদি স্ক্যানের উপর চাপ দিই তাহলে কিন্তু এটা আবার
স্ক্যান শুরু হবে। আমার ফোনে যত ধরনের অ্যাপস রয়েছে বা অন্য ডাটা রয়েছে সবগুলো কিন্তু স্ক্যান করবে এবং স্ক্যান হওয়ার পরে আমাকে নোটিফাই করবে যে আসলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। দেখুন আমার ফোনে কোনো ধরনের প্রবলেম নাই, আবারও কিন্তু একই রকম মেসেজ চলে এসেছে। তো এইভাবেও যদি আপনার ফোন থেকে ভাইরাস বা ম্যালওয়্যার ফ্রি না হয়, আপনি যদি কনফিউশনে থাকেন যে আপনার ফোনে হয়তো কোনো ধরনের ভাইরাস আছে বা ম্যালওয়্যার আছে, তাহলে সর্বশেষ যে স্টেপটা রয়েছে সেটা হলো ফোনটাকে রিসেট ফ্যাক্টরি দেওয়া। তো রিসেট ফ্যাক্টরি দিতে গেলে আপনার ফোনের কিন্তু গুরুত্বপূর্ণ যত তথ্য রয়েছে, বিশেষ করে ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইল থাকলে অবশ্যই সেগুলো আপনার ফোনের থেকে অন্য কোনো ড্রাইভে পার করে নেবেন। পেন ড্রাইভ হতে পারে অথবা মেমোরি কার্ড হতে পারে, এগুলোকে পার করে নেবেন। পার করে নিয়ে তারপর রিসেট ফ্যাক্টরিটা দিবেন। কারণটা হচ্ছে রিসেট ফ্যাক্টরি দিলে কিন্তু আপনার ফোনের গুরুত্বপূর্ণ ফাইল থেকে শুরু করে সবকিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এই সমস্ত পদ্ধতি যদি অবলম্বন করে থাকেন তাহলে আশা করা যায় আপনার ফোন থেকে 100% ম্যালওয়্যার, স্পাইওয়্যার, ভাইরাস যাই থাকুক না কেন সব দূর হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।